একটা মজার নিউজ দিয়ে শুরু করি। নিউজের হেডলাইন হলো আসন্ন নির্বাচনে ভোট দিচ্ছেন না মেসি। সেখানে কি বলছে? আমরা জানি যে আমাদের নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি 2026 সালের। এখানে একটা নিউজ পেলাম, সেটা হলো আসন্ন নির্বাচনে ভোট দিচ্ছেন না মেসি। এখন বিস্তারিত আমাদের একটু জানা উচিত, কেন এটা আমাদের নির্বাচন সামনে, সেই হিসাবে মেসিকে নিয়ে একটা পোস্ট। এখন ভিতরে খবর যেটা, সেটা হলো ভোটের আমেজ শুরু হয়েছে বার্সেলোনায়। আগামী 15ই মার্চ ক্লাবটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। আলোচনায় উঠেছে সাবেক ক্লাবের নির্বাচনে তিনি ভোট দেবেন কিনা। মেসি ভোটে যে বদলাতে পারে অনেক হিসাব নিকাশ, মানে মানুষের একটা ধারণা যে মেসির নির্বাচনের এই নির্বাচন যে ভোটে, মেসির ভোটে একটা অনেক হিসাব নিকাশ বদলে যেতে পারে। তার পরবর্তী কী বলছে, যে সংবাদ মাধ্যম ইয়াহু স্পোর্টস আজ মঙ্গলবার 10ই ফেব্রুয়ারি জানিয়েছে আপাতত ভোট নিয়ে মেসির কোনো চিন্তাভাবনা নেই। মানে আমাদের নির্বাচন নিয়ে না, এটা হচ্ছে একটা ক্লাব পর্যায়ের, বার্সেলোনা ক্লাব পর্যায়ের নির্বাচন নিয়ে যেটা বলছে। তারপর নির্বাচনে মেসির অংশ না নেওয়ার প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে তার ব্যস্ততা জীবন। মানে সে যে যুক্তরাষ্ট্রে থাকে, তার ব্যস্ততম একটা জীবনযাপন পার করছে, সে খুব ব্যস্ত আছে। ইন্টার মায়ামির হয়ে মাঠের ফুটবলে ব্যস্ত থাকা আপাতত বার্সেলোনার রাজনীতির বাইরে থাকছেন তিনি। মানে কি বলছেন এখানে, যে মেসি হচ্ছে ইন্টার মায়ামির হয়ে মাঠের ফুটবলে ব্যস্ত থাকা। মানে আপনারা তো জানেন যে মেসি তার ক্লাব, তার খেলার ফুটবল ক্লাব সেটা হচ্ছে ইন্টার মায়ামি। তার ফুটবলের মাঠে ব্যস্ত থাকা আপাতত বার্সেলোনার রাজনীতির বাইরে থাকছেন তিনি। তাছাড়া প্রেসিডেন্ট পদপ্রার্থী ওয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক তেমন একটা জোরালো নয় বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। তারপরে যেটা বলছে, বার্সেলোনা ফুটবল দলের সভাপতি পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইয়ান লাপার্তো, উহান লাপার্তো পদত্যাগ করেছেন তিনি। গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন বার্সেলোনা কর্তৃপক্ষ। মানে বার্সেলোনা কর্তৃপক্ষ তারা বলছে যে বার্সেলোনা ফুটবল দলের সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উহান লাপার্তা, পদত্যাগ করেছেন তিনি। ঠিক আছে, এই বিষয়টা ওনারা বলতে চাচ্ছে। এর আগে 2021 সালের মার্চে 54% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লাপোর্তা। ক্লাবটির সংবিধান অনুযায়ী প্রায় 5 বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন তিনি। মানে প্রায় 5 বছর সে দায়িত্ব পালন করছে, তারপরে সে পদত্যাগ করল। আগামী 3.5 মাস সহসভাপতি রাফা উইস্তে অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পুনর্গঠিত বোর্ড দায়িত্ব পালন করবে। এ বোর্ডের মেয়াদ শেষ হবে আগামী জুন মাসে। এটাই মানে এখানে যেটা বলতে চেয়েছে সেটাই আমি জানালাম। এখানে আমাদের কনফিউজ হবার কোনো কারণ নাই যে আসন্ন নির্বাচনে সে করতে চাচ্ছে না। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।